ঠাকুরপো বসো। আচ্ছা তুমি কি এখন খাবে? না খাবো না, আমি খাবো না। আমার বানানো রেসিপি যখন তোমরা কেউ খাবে না, তোমাদের রান্নাও আমি খাবো না। সারাক্ষণ বাড়িতে চিৎকার চেঁচামেচি চলছে তো চলছেই। ওবেলায় আমি ইটালিয়ান ব্রেড বানাবো, সঙ্গে আফ্রিকান স্যালাড। আমার তো ওই আফ্রিকান স্যালাডটা হলো তোর ওই। আমার একটা জরুরি কথা বলার ছিল বৌদি। বলো না, বলো, এখনই বলো। বাড়ির বাবাকে বলেছি তোমরা এই সপ্তাহে একদিন দেখতে যাবে। হ্যাঁ যাবো তো। আরে এ তো খুব ভালো কথা। যাবো যাবো, বুঝলি আমার তো আমি যাওয়ার সময় ভাবছি একটা স্পেশাল রেসিপি বানিয়ে নিয়ে যাবো। আবার শুরু হলো। আরে নন্দিনী, আমার ভাই বিয়ে করতে রাজি হয়েছে। এ তো আমার একেবারে বাপের ভাগ্য ভালো, মানে ওর বাপেরও ভাগ্য ভালো, মানে ওর বাপ আমার বাপ এক। তাকিয়ে আছে দেখো, যেন আমি ওর পেশেন্ট। খেলি না তো আমার বানানো স্পেশাল ডিশটা, খেলি না। এই দুধ চিকেন, দুধের মধ্যে কী সব ভালো ভালো ইনগ্রেডিয়েন্টস ছিল, খেজুর, আমসত্ত্ব, শিম, বেগুন, তারপর তোর ওই ইয়ে হরবল, খেজুর, আমসত্ত্ব, তার সঙ্গে শিম। আচ্ছা দাদাভাই তুমি কি পাগল হয়ে যাচ্ছ নাকি? এই শোন, আমার মাথা খারাপ যে বলে তার 14 গোষ্ঠী 24 গোষ্ঠী পাগল। ব্যাস, আমি এবার ওর কথাটা শুনবো, তুমি থামবে? আবার এখন কে এলো? আজ তো মিনিদির আসার কথা ছিল। হ্যাঁ, সে তো সাংঘাতিক ছুটি ভাই। সামনে এলে বলুন। এসো এসো এসো। দিনকাল পড়েছে। না একদম না, জানিস না একটা মাছওয়ালা বুঝলি, চোখে দেখে কি না দেখে জানি না বাপু, মাথায় ঝাঁকা নিয়ে যাচ্ছি, ওই বাঁকের জলটা এমন গায়ে এসে পড়লো। এই দেখ আমাকে এখন চান করতে হবে। ছি ছি ছি, তু চান না করলে হবে বল? যাকে 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 যাকে। আরে অনু, তুই কেমন আছিস বল? ভালো আছি, ভেতরে এসো। চ চ চ চ চ ভেতরে এসো এসো। হ্যাঁ যাই। দেখো আর বলিস না, আমার এত এই যে ও বাবা, হ্যাঁ চান করে নেবো। কেমন খবর কি? কেমন আছে মিনিদি? ভালো আছি রে জুড়ে বাবু। পিসিমার পাখানা কিন্তু তোমায় ঠিক করে দিতে হবে, হাঁটুতে খুব ব্যথা। কেমন আছে মিনিদি? ভালো আছি রে, তুই কেমন আছিস নন্দিনী? ভালো। শোনো, তোমার এই সমস্ত সুটকেস পাতি সব একটু রেখে ঠান্ডা হয়ে বসো তো, এক গ্লাস শরবত খাবার। না না না, শরবত টরবত এখন খাবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, করতে হবে রে, খেতে হবে না তোমার শরবত। শোনো, আমরা একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা এখানে আলোচনা করছি, তোমাকে সেটা শুনতে হবে। ও তা কি জরুরি কথা? ছেলের বিয়ে দিবি নাকি? হ্যাঁ ও বাবা, কি ড্যাব ড্যাব করে দেখছো, দেখো একেবারে ভস্য করে দেবে। হ্যাঁ তুমিও যেমন মিনিদি, তোমার ভাইরই এখনো বিয়ে হলো না, ভাইপুর বিয়ের কথা ভাবছো। কে বিয়ে করবে ওকে? সিংহের মতো গর্জন। সরি, আমি তোমায় কিচ্ছু বলিনি। খাও মন দিয়ে। আরে ভাই, মেয়েটার ব্যাপারে তো ডিটেলে কিছু বললি না, মানে আশীর্বাদ করতে যে যাবো, মেয়েটার পরিচয় টরিচয় তো দিবি। পরিচয়ের কোনো দরকার নেই তো। অমর তো একদিন বাদে নিজে থেকে বিয়ে করতে চেয়েছে, সেটাই যথেষ্ট। হ্যাঁ তা অবশ্য ঠিক, তবু মানে শোনো, তোমাদের খুব একটা মনোমতো হবে কিনা আমি জানি না, তবে মেয়ে কি করে রে? চাকরি বাকরি কিছু? না, খুব ভালো গান গায়। বাহ, লাভলি। রবীন্দ্রসঙ্গীত গায় তো আমার তো। হ্যাঁ ব্যাস, তাহলে তার কোনো কথাই নেই। এখানে আমার একটা কথা বলার আছে বৌদি। আমি আমার বাড়ির লোকের ওপর আমার যেরকম আস্থা আছে, আমার মনে হয় তোমাদের তরফ থেকে কোনো রকম কোনো আপত্তি হবে না।
তুই এত কিন্তু কিন্তু করছিস কেন বলতো ভাই? কি হয়েছে কি? রান্না বান্না পারে না নিশ্চয়ই? আরে তুই কোনো চিন্তা করিস না, কুছ পরোয়া নেই, আমি শিখিয়ে নেবো, আমি আছি তো। বাবা, তুমি কি কখনো ধৈর্য ধরে কারো কথা শুনতে পারো না? না রে, পারে না। ও মা, বকছে দেখো, যেন আমি ওর বাবা নই, ও আমার বাবা। পারি অটিস্টিক মেয়ে। কি মেয়ে? অটিস্টিক। এই যে কর্তা, শোনো, সকাল সকাল তোমার সঙ্গে একটা কাজের কথা সেরে নি, বুঝলে? কি কাজের কথা কুকিরনি? সকাল সকাল আমার পকেট খসানোর প্ল্যান করে এসেছো নাকি? দেখো, ভালো হবে না, কিন্তু ভালো হবে না বলে দিলুম। আমি সবসময় তোমার পকেট খসাবার কথা ভাবি না, নক্কি না আমি? আমার মতো নক্কি পেয়েছিলে বলেই তো সব গুছিয়ে গাছে রাখতে পেরেছিলে, তা নাহলে সব কবে উড়ে পুড়ে ছাই হয়ে যেত কিনা। ওই দেখো, অমনি রাগ হয়ে গেল। তোমার সঙ্গে একটু ঠাট্টা তামাশাও করা যাবে না দেখছি। না, যাবে না কো। আমি কইতে চাইছি কাজের কথা, আপনি তামাশার কথা ভাবছেন। তো শুনি, কি কাজের কথা? শোনো না, কাল দি আর আমি পাঁচই দেখেছি গো, ও মাসের 17 তারিখ একটা ভালো দিন আছে। কিসের? কিসের আবার? বের। বের? কার বের? কার বে মানে? পারি 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 পারির বে গো, পারির বে। হ্যাঁ, যেন বিলেত থেকে এলেন, নিজের মেয়ের বের কথা জানে না। সাতকাণ্ড রামায়ণ শুনে শীতে কার পিসে। ও তাই বল। তাই বলো মানে কি? না, সাত সকালে পাঁজি থেকে হঠাৎ বের কথা জানাতে এলে তো বুকটা কিরম যেন ধড়াস করে উঠলো। ভাবলাম গিন্নি বুঝি এই বুড়ো বয়সে আমার বুকে দাগা দেওয়ার জন্যে। ভালো হবে না বলে দিলুম। মন্দ কথা কইলে যেদিকে দু চোখ যায় সেদিকে আমি চলে যাব বলে দিলুম। সব তামাশা আমার একদম ভালো লাগে না কো। হ্যাঁ, বেশ, হাসো হাসো হাসো, আমি আর কোনো কথাটি বলবো নি। হ্যাঁ, তোমার মেয়ের বে তুমি যেমন খুশি দাও গে যাও, আমি কোনো কিছুর মধ্যে থাকবো না। দেখো, আরে ও গিন্নি, সকাল সকাল এত রাগ করলে চলবে? মেয়ের বিয়ের কথা বলতে হয়েছো, বেশ করেছো। এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা হয় নাকি? চল না না না, বস 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 বস, এখানে বস, বসো দেখি, বসো দেখি। ওহ, এই সংসারের জন্য তো সারাটা দিন চরকি পাক খাচ্ছ। একবার ওই বুড়োটার কথা কি মনে পড়ে সারা দিনের মধ্যে? মনে আছে মা যাওয়ার সময় কি বলে গেছিল? হ্যাঁ, কি বলে গেছিল? বৌমা, আমার খোকাকে একটু দেখো। মনে আছে? খোকা? মা তো সবসময় ভাবতেন তার খোকাটি কোন দিন বড় হবে নিকো, সব সময় ছোট্ট করে রাখতেন। একটু যদি গা গরম হলো, 100 ঘর ছাড়াতে না ছাড়াতে অমনি ডাক্তার বলদি হাঁক ডাক, আমাদের বকাবকি, তোমরা আমার ছেলেকে নজর রাখো নিকো, ফু 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 সব কাজ। আসলে দাদার ওই গৃহত্যাগ করাটা মা কিছুদিন মন থেকে মেনে নিতে পারেনি। হ্যালো হ্যালো, আমি কাজলের মা বলছিলাম। ও, আমি কাজলের বড় মা বলছি। কেমন আছেন? কে দিদি ভাই? কাজলের মা। ছন্দে বাজে